ঠিকাদারেরা গা ঢাকা দেয়ায় স্থবির হয়ে পড়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ। ৫ আগস্ট সরকার পতনের পর নগরীর বেশিরভাগ রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ ও মেরামত কাজ কোথাও একেবারে বন্ধ, আবার কোথাও মাঝপথে থমকে আছে, যে কারণে নাগরিক ভোগান্তি বেড়েই চলছে দিনের পর দিন। যদিও নগর কর্তৃপক্ষ বলছেন দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে কাজগুলো। কাজের সময় মেয়াদ উত্তীর্ণ হলেই ঠিকাদারের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কুমিল্লা সিটি কর্পোরেশনের নানামুখী উন্নয়নের জন্য ২০২১ সালে ১৫০০ কোটি টাকারও বেশি উন্নয়ন বরাদ্দ ঘোষণা করে তৎকালীন সরকার। এই বরাদ্দের আওতায় শুরুতেই ৪৫০ কোটি টাকারও বেশি উন্নয়ন কাজে হাত দেওয়া হয়, যা শেষ হবার কথা ছিল ২০২৩-২৪ অর্থবছরে। নানান অজুহাতে ১ বছর সময় বাড়িয়েও সময় মতো এসব কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট অসম্পূর্ণ হয়ে পড়ে থাকায় উন্নয়ন ভোগান্তি বাড়ছে দিনের পর দিন। প্রায় ৭ থেকে ৮ মাস যাবৎ এটা কাজ এভাবে চলতেছে, এটা কাজের কোনো শেষ নেই এবং এই রোডটা একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে। লোকজন চলাচলের কোনো ব্যবস্থাই নেই। খুব কষ্টে দিন কাটাইতেছি আমরা তো অনেক কষ্ট করতেছি। এই যে দিকে মানুষ চলাচল করতে পারে না, বিশেষ করে মেয়েরা শ্বশুর হইলে যে একটা অবস্থা হয়। আবার আমাদের বাসায় ওইদিকে এখানে রিক্সা থামাইয়া যাইতে হয়, মাল থাকে অনেক সময় হাতে, মানে আমরা কষ্টই হইতেছি। সোজা কথা, এত দিনের একটা কাজ আমার বাংলায় কোথাও এরকম হয় না। 1 বছর ধরে কাজ খালি করে ড্রেন আর উল্টা ফুল্টা কাজ, এখন তো মশা, এখন দিয়ে নিচা কী করতেছে বুঝি না কিছু। আবার এখান থেকে কালভার্ট একটা করতেছে, এটা হয়েছে না তো, এটা সুন্দর করে একটা মজবুত করে করবো না, হ্যাঁ লোড ট্রাক এলে ভেঙে করবো না, এটা কী করে সিটি কর্পোরেশন কী করে এটাও বুঝি না কিছু। নগরবাসীর অভিযোগ, রাজনৈতিক যোগসাজশে কুমিল্লা সিটি কর্পোরেশনের বেশিরভাগ কাজেরই ঠিকাদার ছিলেন আওয়ামী লীগের নেতা ও সমর্থকরা। ৫ আগস্টের পর আওয়ামী লীগের মেয়র কাউন্সিলরদের পাশাপাশি গা ঢাকা দিয়েছেন তারাও। ফেলে গেছেন অসম্পূর্ণ রাস্তাঘাট, ফুটপাত, ড্রেন, কালভার্ট। তাড়াহুড়া করে যারা মানে কোর্টে কাজকর্ম করি বা ওকালতি করি, তারা এই রুট ইউজ করি। তো এই রুট ইউজ গত ৭-৮ মাস যাবৎ বন্ধই রয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যে এখন কিভাবে এই কাজটি করবে বা কে করবে, আসলে ঠিকভাবে সেই জবাবদিহিতার জায়গাও নেই। যেহেতু ঠিকাদাররা পলাতক, এখন নতুন করে কিভাবে হবে আসলে সেটাও আমরা জনগণ জানি না। তো কিন্তু জনগণের কিন্তু দিন দিন কিন্তু দুর্ভোগটা বাড়ছে। আমি আমাদের ওই এলাকার চৌধুরীপাড়ার মানুষ যে কতটা ভোগান্তি, কতটা কষ্ট পাইতেছে, এটা বলার মতো না। আপনার কাছে এটা বলার মতো কোনো ভাষাই রাখে না। এটা আওয়ামী লীগের কিছু লোকজন কাজ করছে এই রাস্তার, এটা মেয়রের আত্মীয়, সে কাজ করার পরে তারপরে কাজ যে ধরছে, এটার কোনো পরিবর্তনই দেখি না আমরা, কোনো পরিবর্তনই নাই। তা আমরা ভাই আপনাদের কাছে টেলিভিশনের মাধ্যমে আমাদের কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব আমাদেরকে এই সমস্যা থেকে আমাদেরকে পরিত্রাণ করেন। কুমিল্লা সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে ৩০৫ কিলোমিটার নতুন রাস্তার নির্মাণ কাজের মধ্যে ৪৫ কিলোমিটার কাজ চলমান রয়েছে। ১০৫ কিলোমিটারের রাস্তার কাজ এখনও শুরু হয়নি। অপরদিকে ২০৩ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজের মধ্যে ৫০ কিলোমিটার চলমান রয়েছে। ৫৩ কিলোমিটারের কাজ এখনও শুরু হয়নি। এছাড়া বিদেশি উন্নয়ন সংস্থা ও সরকারি বরাদ্দের বেশিরভাগ কাজই নকশা ও পরিকল্পনায় থেমে আছে। নাগরিক প্রতিনিধিরা জানালেন, বিশেষ ব্যবস্থায় দ্রুত সময়ের মধ্যে উন্নয়ন কাজ শেষ না করা হলে ক্ষোভ বাড়বে নাগরিকদের। প্রয়োজনে ঠিকাদার পরিবর্তন কিংবা প্রকল্প পরিবর্ধনেরও পরামর্শ দিচ্ছেন তারা। অর্থনৈতিক যে বিষয়টা, যে কিছু খরচ হয়েছে সেটাই বা ফেরত দিবে কে, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা চাইবো, আমি ব্যক্তিগতভাবে মনে করি সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ কিন্তু অনেক আগেই তাদেরকে এই কাজের গতি প্রকৃতি কী হবে, কে কোন কাজটা করবে, এই ধরনের কিন্তু দায়িত্ব বন্টন করে দিয়েছেন। এখন তারা কিন্তু কোনো অজুহাত আমাদের সামনে তোলবার জন্য আসার কাছে সুযোগ আছে বলে আমি মনে করি না। যে কোনো উপায়ে হোক, বিশেষ বরাদ্দ দিয়ে হোক, বিশেষ তৎপরতায় হোক, বিশেষভাবে নতুন করে টেন্ডার করে হোক, পুনর্মূল্যায়ন করে হোক, এই কাজগুলি শেষ করে জনভোগান্তি যেটা, এটা কিন্তু কমাতে হবে। হয়তো বৃষ্টি কমে গিয়েছে, কিন্তু বৃষ্টির সময় মানুষের যে ভোগান্তি হয়েছে সেটা আমরা লক্ষ্য করেছি। এখনও অনেক জায়গায় রাস্তাঘাটে কিন্তু একটা মানুষ তার অন্তত 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ঘুরে কিন্তু সেই জায়গায় আসতে হচ্ছে, যেতে হচ্ছে। এবং আপনার কথা জানলাম অনেক জায়গায় যেখানে কথা ছিল কালভার্ট, তারা করেছেন ড্রেন। তো এই প্রকল্পের নকশা নাই, প্রকল্পের ডিজাইন নাই। তো এগুলি সংশ্লিষ্ট যারা প্রকৌশলীরা আছে, দায়িত্বশীল সহকারী প্রকৌশলীরা আছে সিটি গভর্নমেন্ট, তারা কী করেছেন? তারা তো গা ভাসিয়ে দিয়েছেন।
তারা তাদের সাথে আতাত করে এই কাজগুলি করেছেন, তারা তো এমনি করে নাই। তো কাজে আমার মনে হয় তাদেরকেও আমরা দোষী সাব্যস্ত করব। কিন্তু আমাদের বিষয় হচ্ছে, বারবার আমি বলি যে আমাদের যে কোনোভাবেই হোক এই কাজগুলি সম্পন্ন, আমরা অর্থ বছরও বুঝি না, কে করবে সেটাও বুঝি না, আমরা চাই কাজ এবং জনগণ যাতে কোনো ভোগান্তিতে না পড়ে। তো সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন এবং কমিটি করে দেওয়া হচ্ছে ওয়ার্ড ভিত্তিক কার কোন দায়িত্ব আছে, সেগুলি অনেকেই হয়তো তাদের কাজের অতিরিক্ত দায়িত্ব মনে করে, সেখানে কিন্তু তারা অতটা গা লাগান না, কিন্তু জনভোগান্তি দিন দিন কিন্তু চরমে। সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জানালেন, ঠিকাদাররা প্রকাশ্যে না থাকায় কিছুটা স্থবিরতা তৈরি হলেও আগামী 3 মাসের মধ্যে সকল কাজ সম্পন্ন করা হবে। সময় মতো কাজ শেষ না হলে ঠিকাদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থারও বিধান রয়েছে। একটা দল একসময় কাজ করত, একটা কমিউনিটি একসময় কাজ করতো, এখন তারা একটু এই মুহূর্তে তারা সরাসরি অংশগ্রহণ করতে পারে না, যার কারণে একটু প্রতিবন্ধকতা হয়। তবে এই বিষয়টা কি বেশি সারা বাংলাদেশে একই চিত্র। এটা হচ্ছে প্রতিষ্ঠান, যখন আমরা কাজগুলো অ্যাওয়ার্ড করি প্রতিষ্ঠানকে করি, কিন্তু ব্যক্তিগত কোনো কন্ট্রাক্টরকে করা হয় না, যেহেতু বড় কাজ তো একটা প্রতিষ্ঠানকে করা হয়। তো প্রতিষ্ঠানের কোনো না কোনো প্রতিনিধিত্ব আছে, তো সুতরাং তারা কিন্তু কাজগুলা চালায় নিয়ে যাচ্ছে। তবে কিছুদিনের জন্য কাজগুলো একটু হ্যাম্পার্ড হয়েছে, যেহেতু একটু পরিবর্তনের বিষয় হয়েছে, হ্যাম্পার্ড হয়েছে। তবে আশা করি আমাদের এই বিষয়গুলো থাকবে না, যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানকে দিচ্ছি, আমরা প্রতিষ্ঠানকে বুঝি। কোনো কারণে যদি সে কাজ না করতে পারে আমরা তাকে ফাইন করব, তাকে কাজ ইনকমপ্লিট অবস্থায় যদি সে চলে যায় আমরা এটা ক্লোজ করে দিয়ে নতুন করে টেন্ডার করব, তাকে পানিশমেন্ট দিয়ে, এরকম প্রভিশন আছে। আশা করি এইটার জন্য আমাদের জনগণ, কুমিল্লাবাসী আপামর জনগণ এটার জন্য সাফার করবেন আশা করি। নগরবাসীর অভিযোগ, বিগত সময়ে রাজনৈতিক প্রভাবের কারণে ঠিকাদারেরা কখনোই সময় ও পরিকল্পনা মতো উন্নয়ন কাজ শেষ করেননি, যে কারণে কুমিল্লায় নাগরিক ভোগান্তি লেগে থাকে সব সময়ই। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।